বুজুর্গ ব্যক্তি, তিনার বোন যখন মারা গেল, তিনাকে তিনি কবর রাখতে গেলে তিনার টাকার একটা ব্যাগ মনের অজান্তে ভুলবশত কবরের মধ্যে পড়ে যায়। তখন তিনি বাড়িতে চলে আসার পর তিনার মনে হলো যে তিনার যে টাকার ব্যাগটা আছে এটা বোনকে কবর রাখার সময় কবরের মধ্যে পড়ে গেছে। পরে তিনি আবার সেই কবরকে খুঁড়লেন। ওই কবরের মধ্যে যখন খুঁড়লেন, কবর খোঁড়ার পরে দেখলেন সেখানে আগুন দাউ দাউ করে জ্বলতেছে। নাউজুবিল্লাহ। তিনি বাড়িতে চলে আসলেন, এসে তিনার মাকে জিজ্ঞেস করলেন যে আমার বোন, তাকে কবর রাখা হলো, এখন দেখতেছি তার কবর মধ্যে কি জ্বলে? আগুন জ্বলে। সে কি অপরাধ করত? তখন মা বলছে যে তোমার বোন নামাজে অবহেলা করতো, সে নামাজ পড়তো না। ওই জন্য নবীজি বলছে হাদিসের মধ্যে, বেনামাজির কবর কয়টা শাস্তি? এক নাম্বার হচ্ছে তার কবরটা কি হয়ে যাবে? সংকীর্ণ হয়ে যাবে। দুই নাম্বারে তার কবরের মধ্যে কি থাকবে? আগুনের কয়লা থাকবে। বিশ্বাস হয়? নামাজ ছাড়বেন? জীবন যাবে। নামাজ ছাড়া যাবে শরীর কোনো ওজোর ছাড়া। আপনি যদি অজ্ঞান হয়ে যান, আপনার জ্ঞান নাই, আপনি বেহুশ হয়ে গেছেন, পাগল হয়ে গেছেন, তখন আপনার উপরে শরীয়তের কোনো বিধান থাকবে। কিন্তু যতক্ষণ হুঁশ আছে ততক্ষণ কি করতে হবে? নামাজ পড়তে হবে। নামাজ ছাড়া যাবে না।